দর্শক, আপনারা জানেন ইতোপূর্বে ফেনী জেলা প্লাবিত হয়েছিল। সেখানে আমরা ত্রাণ কর্মসূচি পাশাপাশি উদ্ধার অভিযান সম্পন্ন করে আমরা আজকে এখানে নোয়াখালীর চৌমনি চৌরাস্তায় অবস্থান করছি। ফেনীতে যে প্লাবন হয়েছে, বন্যা হয়েছে, সেখানে আমরা সুনির্দিষ্ট জায়গায় ত্রাণ পৌঁছে দিয়েছি। আমরা গতানুগতিক ধারায় রাস্তায় দাঁড়িয়ে পথচারীদেরকে আমরা ত্রাণ দিইনি, আমরা বরং বাড়িতে বাড়িতে গিয়ে আমরা দেখেছি কোন কোন বাড়ির মানুষগুলো পানিবন্দী হয়ে আছেন, বাজার করতে পারছেন না, অথবা খাদ্য অভাবে আছেন, খাদ্যে কষ্ট করছেন। সেই বাড়িগুলোতে ত্রাণ পৌঁছে দেওয়া খুবই জরুরি। কারণ আমরা দেখেছি বহু সংগঠন এসেছেন, বহু বিভিন্ন জায়গা থেকে ত্রাণ দিতে এসেছেন, কিন্তু রাস্তায় ট্রাকের উপরে দাঁড়িয়ে মানুষ হাত পাতলে সেখানে তারা ত্রাণগুলো দিয়ে আবার সাপ পোশাকে চলে যান। এটা যেন না হয়, আমরা সকল স্বেচ্ছাসেবী সংগঠনকে অনুরোধ করব, আপনারা প্রথমে একটা প্রতিনিধি দল পাঠিয়ে মার্ক করুন কোন কোন এলাকায় প্রকৃতভাবে পানিবন্দী হয়ে আছে, কারা খাবার পাচ্ছে না। বিশেষ করে গ্রামের ভিতরের যে বাড়িগুলো আছে, সেই বাড়িগুলোর মানুষগুলো খাবার পায় না, রাস্তার পাশে যারা আছে তারাই খাবার পায়। এজন্য আপনাদের কাছে অনুরোধ, আপনারা যারা ত্রাণ দিতে আসবেন সেটা লক্ষ্য করবেন, যাতে করে প্রকৃত পানিবন্দীরা খাবারগুলো পায়। তো আগামীকাল থেকে নোয়াখালীর সেনবাগ, বেগমগঞ্জ এবং সোনাইমুড়ি, কোম্পানিগঞ্জে আমাদের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন এলাকায় শানে সাবাত জাতীয় ক্ষতি ফাউন্ডেশনের পক্ষ থেকে ত্রাণ কর্মসূচি পালন করা হবে। সকলকে নোয়াখালীর পানিবন্দী মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিনীতভাবে অনুরোধ করছি। সকলে আসুন, নোয়াখালীর পানিবন্দী মানুষদেরকে আমরা সহায়তার হাত বাড়িয়ে দিই। দর্শক, আমরা কয়েকজন যুবকের সাথে কথা বলবো, এলাকার যুবক, তারা সমাজচিন্তক যুবক। আচ্ছা ভাই, আপনার জি, আমার নাম মোহাম্মদ ইয়াসিন শাওন। আপনার এলাকায় আসলে কোন কোন এলাকাগুলো পানিবন্দী হয়ে আছে? আমার একলাশপুর আছে, তারপর হাজিপুর আছে, নাজিরপুর আছে। আমাদের বুক করে পানি। আমরা হয়তো বাসা বাড়ি একটা লইছি অবস্থা, আমাদের অনেক মানুষের না খায় অবস্থা, দুরবস্থায় আছে। নোয়াখালীতে বেগমগঞ্জ, সোনাইমুড়ি, আপনার সেনবাগ, এই জায়গাগুলো বেশি প্লাবিত। আর হচ্ছে যে গ্রামের সাইড যেগুলো, এগুলো হচ্ছে হাজিপুর, গোপালপুর, সেনবাগের ভিতরে অনেক অনেক গ্রামগুলোয় ডুবে গেছে, প্রায় শতাধিক গ্রামে ডুবে গেছে। তো ওইগুলাতে ত্রাণ যাইতেছে না, যারা যাইতেছে তারা মূলত সামনে দিতেছে, পিছনে গ্রামের ভিতরে যে যাবে ওই সুযোগটা তাদের মধ্যে নেই, মানে ওই অনুভূতিটাতে নেই। তারা আসছে দেওয়ার জন্য, ভাবে যে এইটাই তারা দিতেছে, আপনার রাস্তার পাশে যারা পাইতেছে তাদেরকে দিতেছে, বাট ভিতরের সাইডে যাইতেছে না। ত্রাণ দিতে তারা আসবেন যারা সুন্দর জামা কাপড়কে বন্যার পানিতে ভিজাইতে পারবেন। ওইটাই আমাদের মূলত আমরা কাজ করতেছি, একটা টিম আছে আমরা চৌমুনিতে, এসে কলেজ এমনকি নোয়াখালী কলেজ মিলাই, মানে মূলত ত্রাণ তারা দিতে আসবেন যারা বন্যার পানিতে নিজেদের জামা কাপড় ভিজাইতে পারবেন। হ্যাঁ, কিন্তু সাপ জামা গায়ে দিয়ে আপনি আসবেন, রাস্তায় দাঁড়িয়ে ট্রাকের উপর থেকে ত্রাণ ছুড়ে মারবেন, মানুষকে ত্রাণ দেওয়ার নামে আপনি সেলফি তুলবেন, বিভিন্ন প্রচার করবেন। এটা যেন না হয়। ত্রাণ দিবেন বাড়িতে গিয়ে খুঁজে খুঁজে ওই সমস্ত পরিবারকে, যেই পরিবারগুলো পানিতে কার্যত বন্দী হয়ে আছে।